সত্যের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। হবু সম্রাটের মধ্যে আপনি কি কি গুণ দেখতে চান আচার্য? অখণ্ড ভারতে রাজত্ব করবে সে, যে নিজের সম্পর্কে ভাবার আগে অন্যদের কথা ভাববে। প্রস্তুত? প্রস্তুত। হবু সম্রাট সে, যে যে কোনো বিপদের সম্মুখীন হবে সাহসের সঙ্গে। আমার শর্তটাকে শুনে নে গোলাম। যে আমার শিকারের কাছে প্রথমে পৌঁছবে সেই শর্তটা জিতে যাবে। যদি তুই এই কুকুরগুলোর আগে আমার শিকারের কাছে পৌঁছে যাস তাহলে তুই শর্ত জিতে যাবি, না হলে হবু সম্রাট সে, যে অসম্ভবকে সম্ভব করতে পারে, যে হারের মুখ থেকে জয়কে ছিনিয়ে নিতে পারে। নতুন দাস নয়, চন্দ্রগুপ্ত।
মগধের মাটি এখনো বীরদের জন্ম দেওয়ার শক্তি হারায়নি। জয় হোক। এরপর আমরা সারা জীবন ভরপেট খাবার আর সপ্তাহে একদিন ছুটি পাবো। জয় হোক। চুপ! কেউ কিচ্ছু পাবি না। কেন? আমি তো শর্ত জিতে গেছি। বেইমানি করে। আমি কোনো রকম ছল করিনি। চুপ! ও বেইমানি করেছে। ও নিশ্চয়ই আমার কুকুরদের খাবারের মধ্যে কিছু মিশিয়ে খাইয়েছে। আমার কুকুরদের সাথে কেউ জিততে পারেনি। এটা তো তুমিও জানো যে আমি কোনো রকম ছল করিনি। মালিককে তুই না আমি। আর যখন আমি বলছি তুই বেইমানি করেছিস, তার মানে বেইমানি করেছিস। তুমি মিথ্যেবাদী। কি? তুমি ছল করছো। কি বললি তুই? এত সহজ? কুকুরদের সাথে একবার দৌড়ালি কি আমার মাথার উপর উঠে গেলি? আর কেউ কিছু বলতে চাস? নাম কি তোমার? চন্দ্রগুপ্ত। এই, কে তুই? আমার ব্যাপারে নাক গলানোর চেষ্টাও করিস না। চল, যা এখান থেকে। চল রে। মূর্খ, তুমি জানো না তুমি এত অভদ্রভাবে কার সাথে কথা বলছো? কে নি? তক্ষশিলার মহান গুরু আচার্য চাণক্য। ক্ষমা করবেন আচার্য, আমরা জঙ্গলে থাকি। এই বড় মানুষদের সাথে কিভাবে কথা বলতে হয় আমি জানি না। আর এখানে সব ঠিকঠাকই চলছে আচার্য, কিছু ভুল হচ্ছে না। ভুল চলছে না মানে কি? এ নিজের কথা রাখেনি। আচার্য, আপনি ন্যায় করুন। ও সবার সামনে শর্ত রেখেছিল যে যদি আমি ওর শিকারী কুকুরদের আগে ওর শিকার এনে দিতে পারি তাহলে আমাদের সারা জীবন ভরপেট খাবার আর সপ্তাহে একদিনের ছুটি দেবে। আর আমি যখন ওর শিকারী কুকুরদের হারিয়ে শর্ত জিতে গেছি তখন ও ওর কথা রাখছে না। কেননা ও বেইমানি করেছে। প্রমাণ করতে পারবে? ছল তো ও আমাদের সাথে করছে আচার্য। যদি তুমি ওর কাছে হেরে থাকো তাহলে শর্ত পূরণ করতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। ঠিক আছে? বুঝতে পেরেছি আচার্য। আমি শর্ত পূরণ করতে রাজি আছি।
আজ আপনার সাহায্যের জন্য আমার সাথীদের যে উপকার হলো তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কেবল তুমিই কৃতজ্ঞ থাকবে, তোমার বন্ধুরা নয়? এটা তো আমার উপর নির্ভর করছে না আচার্য। যদি আমি আজ হেরে যেতাম তাহলে এদের সবাইকে সারা জীবন পশুদের মতো খেটে খেটেই দিন কাটাতে হতো। তাহলে এদের সবার দায়িত্ব তো আমারই না আচার্য। সাধু, সহজ নেতৃত্বের গুণ স্পষ্ট দেখা যায় তোমার মধ্যে চন্দ্রগুপ্ত। নেতৃত্ব? না আচার্য, আমি তো নিজের মালিকের হাতে বিক্রি হওয়া একজন সাধারণ দাস। শোনো শোনো শোনো, মগধের সমস্ত অধিবাসীরা শোনো। মগধপতি মহারাজ ধননন্দের জন্ম সপ্তাহে যে উদার মনে ওনার সমান ভারের সোনা দিয়ে তুলনা করার যজ্ঞে অংশগ্রহণ করবে, সে মগধপতির দর্শন পাবে, রাজভক্তির প্রসাদ পাবে। এসো এসো, মুক্ত হস্তে মহারাজ ধননন্দকে ওনার জন্ম সপ্তাহে সোনা দিয়ে ওজন করো। মগধের অধিবাসীরা শোনো। প্রণাম মহারাজ। এসো আমার তো, কি এনেছো আমার জন্য? আগে আমি জন্ম সপ্তাহের উৎসবে খালি হাতে আসার জন্য ক্ষমা চাইছি মহারাজ। আদেশ করুন, কি দেব? আমার তো, তুমি তো সব কিছুর খবর রাখো। আমি তো আবার এটাও শুনেছি যে মগধের যে কোনো বাড়িতে যা খুশি হোক তার খবর সবার আগে অমাত্য রাক্ষসের কাছে পৌঁছয়। এখন আমাকে যদি এটা তোমাকে বলে দিতে হয় যে আমার ইচ্ছে কি, তাহলে সেটা অপমান হবে তোমার, তাই না? তুমি কি জানো না আমি কি চাই? চাণক্য। দেখে দা, আমার গুপ্তচরেরা তাঁকেই খুঁজে বেড়াচ্ছে। মগধের গুপ্তচর এতটা অক্ষম কবে থেকে হলো যে একজন সাধারণ ব্রাহ্মণকে খুঁজে বের করতে পারছে না? কিছু করো অমাত্য। আমি তাকে পাটলিপুত্র থেকে কিছুতেই বেরোতে দেব না। আর এবার তাকে খুঁজবার জন্য আপনার উৎকৃষ্ট সৈন্যদলকে ব্যবহার করতে চাই। করো করো, যা মনে হয় করো, কিন্তু ওই উদ্ধত ব্রাহ্মণকে ধরে আনো। আর একটা কথা,
আমার মনের মতো উপহার যদি না পাই, আমি কতটা রেগে যাই সেটা জানো তো তুমি, অমাত্য? এবার যাও, আমার ওজন সোনা দিয়ে পরিমাপ করার আনন্দ নিতে দাও। নিয়মিত দ্বার রক্ষকেরা এদিকে এসো। এবার মহারাজের নিজস্ব সৈন্যরা এদের স্থান নিয়ে নিক। মগধ রাজ্যের গৌরব তোমরা, পাটলিপুত্রের সর্বশ্রেষ্ঠ সৈনিক। তোমাদের সবাইকে আমি স্পষ্ট আদেশ দিচ্ছি, রাজদ্রোহী চাণক্য তোমাদের হাত থেকে যেন বেরোতে না পারে। আমি যে কোনো অবস্থায় চাণক্যকে চাই, এবং সেটাও এই মুহূর্তে। আচার্য, এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া ভালো। বৎস, আমার তো রাক্ষস আমাকে ধরার জন্য যতই গুপ্তচর নিয়োগ করুক বা মগধের বিশেষ সেনা, আমি এখান থেকে চন্দ্রগুপ্তকে না বুঝে যাব না। কিন্তু আচার্য, এত অসুবিধার মধ্যে ওর পরীক্ষা নেবেন কি করে? আর আপনার আদর্শ রাজার পরিভাষা খুব একটা কম হবে না। আচার্য, জানি না ওর কোন কোন গুণের উপরে আপনি পরীক্ষা নিতে চান। আচার্য, এই সময় আমাদের বিপদ কিন্তু বেড়েই চলেছে। আমি খুব সহজেই বুঝতে পারবো। আদর্শ রাজা সে যার শরীর, মন আর আত্মা তিনটেই দৃঢ়। তিনটেই দৃঢ় কেন? যদি রাজা শারীরিকভাবে দুর্বল হয়, তবে না সামলাতে পারবে নিজের সেনাকে, না সীমান্তকে। আর যদি তার মন দুর্বল আর অস্থির হয়, তাহলে সে সর্বদা নিজের চিন্তার কাছেই পরাজিত হবে। আর যদি তার আত্মা দুর্বল হয়, তাহলে কি করে সে নিজের দুর্বল প্রজাকে শক্তি যোগাবে? আচার্য, আমি না হয় বুঝলাম ওর মধ্যে রাজা হওয়ার সব গুণ আছে, কিন্তু এই শিকারী? আচার্য, আপনি ওই বেচারার এমন অবস্থা করেছেন যে এখন যাই হয়ে যাক না কেন, আমাদের চন্দ্রগুপ্তকে যাচাই করার একটা সুযোগও দেবে না। অবশ্যই দেবে। এই চন্দ্রগুপ্ত, চল আমরা আরো একবার বাজি ধরি। কি? দেখো একে, যেই না ভরপেট খেতে পেয়েছে অমনি স্বপ্ন দেখা শুরু। তাতে কি হয়েছে? চন্দ্রগুপ্তর জন্য আমরা এটা জেনেছি আমাদের শর্ত পূর্ণ হতে পারে। আমি তো বলবো আরো 2-3টে শর্ত রাখি। আমাদের এই চন্দ্র দেখবি ও সব শর্ত জিতে যাবে। জয় হো, জয় হো। চন্দ্র, এবার এমন শর্ত ধরবি যে মালিক আমাদের দাস হয়ে যায়। বদমাস, আমার দেওয়া খাওয়ার খাস আর আমার উপরে হাসিস? হ্যাট! আরে ওখানে তো ব্রাহ্মণটা সম্মান রাখার জন্য শর্তের জন্য রাজি হয়ে গেছিলাম, কিন্তু তার বদলে যদি আমি তোদের সবার থেকে 10 গুণ বেশি কাজ না করিয়ে নি, তাহলে আমার নাম বদলে ফেলিস। চল, খাওয়া হয়ে গেছে তো, যে যা নিজের জায়গায় যা।
হাসি পাচ্ছে। কিরে, তুই নিজের খাবার খাচ্ছিস না কেন? আমাকে হারানোর পর খিদে মরে গেছে নাকি তোর? খিদে তো আছে, কিন্তু রুটিন নয়, নিজের মায়ের সাথে দেখা করার। জানি না কবে দেখা হবে মায়ের সাথে। তোর এই খিদেটা তো আর কোনোদিনও পূরণ হবে না, কারণ তোকে সারাটা জীবন আমার গোলামি করে কাটাতে হবে, বুঝলি? তাই চুপচাপ খাবারটা খেয়ে শুয়ে পড়, আর ভুলে যা নিজের মাকে। মাকে মনে পড়ে। চন্দু, চন্দু, মা, মা, আগে খাওয়া, কারণ এভাবে খাবার ফেলে রাখতে নেই, তাতে খাবারের অপমান হয়। আমি তোকে কতবার বুঝিয়েছি যে খাবারের ওপর কখনো রাগ দেখাবি না। খাবার যদি না খাস তাহলে মাথা কাজ করবে কি করে? মা, এবার তুমি চলে এসেছো না, নিজের হাতেই খাইয়ে দাও, দেখবে আমার মাথা কাজ করবে। দাঁড়া, तेरी रोटियां याद आएंगी मैं जब भी देखूंगा चंद्रमा, तेरी लोरियां याद आएगी जब सो नहीं पाऊंगा मैं माँ। এবার আয় আমার কোলে ঘুমিয়ে পড়। মা, 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 দু আনার গোলাম কাল এসে আর আজকে নেতা হয়ে গেল। আর তারপর একদিন চুপচাপ ও সরিয়ে দেবে তোমাকে নিজের রাস্তা থেকে। দু আনার গোলাম কাল এসে আর আজকে নেতা হয়ে গেল। আর তারপর একদিন চুপচাপ ও সরিয়ে দেবে তোমাকে নিজের রাস্তা থেকে। সেজন্যই তো আমি বলেছিলাম যে ও বেইমানি করেছে, সব খেলা ওখানেই শেষ হয়ে যেত, কিন্তু আপনি মাঝখানে এসে সমস্ত খেলাই ভেস্তে দিলেন। সেখানে প্রশ্নটা ছিল ন্যায়ের, কিন্তু মালিক হয়েও এত দুর্বল তুমি? তুমি চাইলেই সঠিক পথে নিয়ে আসতে পারো তোমার গোলামদের। আরে এখন আর কি সোজা রাস্তায় আসবে ওরা? এখন তো আমাকে বেশি পরিশ্রম করতে হবে ওই ক্ষুধার্তদের পেট ভরার জন্যে। ফেসে গেছি আমি আচার্য। বিভেদ সৃষ্টি করো, বিভেদ সৃষ্টি করো আর রাজত্ব করো, এটাই নিয়ম রাজনীতির। আচার্য, আমি একজন সাধারণ লোক, তীর ধনুক চালাই, কুকুর আর গোলাম পুষি। রাজনীতি আমার কিছু মাথায় ঢুকছে না।
জানো অন্য গোলামেরা চন্দ্রগুপ্তকে নিজেদের নেতা কেন মনে করে? কারণ ও তোমার সঙ্গে শর্তে জিতেছে। হ্যাঁ, আর যদি এখন একবার ও শর্তে হেরে যায় তাহলে দেখে নিও সবাই ওর পাশ থেকে সরে যাবে। কিন্তু দ্বিতীয়বার শর্ত কেন লাগাতে যাবে? লোভ। লোভ? গুলামেরা, সবাই কান খুলে আমার কথা শুনে নাও। ধরো, যদি আমি তোমাদের সবাইকে ওই নোংরা ঘরটার বদলে একটা সুন্দর থাকার জায়গা দিই, আর সবাইকে রোজ কম করে 8 ঘন্টা ঘুমোতে দিই, আর একটা কথা, সবাইকে পরার জন্যে রোজ রোজ নতুন নতুন কাপড়, যেরকম ওই নগরের লোকেরা পরে না, ভদ্র মানুষেরা ওরকম, ভেবে নাও তোমরা সবাই এই সমস্ত কিছু পেতে পারো যদি এ চায় তো। বলো, তোমরা কি এই সমস্ত কিছু চাও? বলো, তোমরা এই সমস্ত কিছু চাও কি? হ্যাঁ, চাই আমাদের। চাইবো না কেন? কিন্তু এই নতুন দাস আমাদের জন্য কেন বিপদে পড়বে? চাই চাই আমাদের, চাই এই সব আমাদের, চাই চাই আমাদের, এই সব। বন্ধুরা, আমরা যতটা পেয়েছি ততটাই যথেষ্ট। বেশি লোভ করা ভালো নয়। যদি তুই সত্যি নিজের বাবার সন্তান হয়ে থাকিস না, তাহলে শুধু আর একবার শর্ত লাগিয়ে দেখ। যদি তুই জিতে যাস, তাহলে আমি তোকে সেই সব কিছু দেব যেটা তুই চাস। বল, আছে তোর ক্ষমতা? কথাটা সাহসের নয়, আর কথাটা আমার পিতা অবধি যাওয়া পর্যন্তও নয়। কথাটা আমার উপর ভরসা করে থাকা আমারই এই বন্ধুদের, আর এদের জন্য আমি সব কিছু করতে পারি। কিন্তু আমার তোমার উপর কোনো ভরসা নেই। তুমি কেন এই শর্তে রাজি হতে চাইছো না? আচার্য, আপনি?
প্রণাম আচার্য। আয়ুষ্মান ভব। আমার প্রশ্নের উত্তর দাও চন্দ্রগুপ্ত। তুমি শিকারীর শর্ত অস্বীকার করছো কেন? যদি আমি এবার হেরে যাই তাহলে? আর তারপর অর্থাৎ হেরে যাওয়ার ভয় আটকাচ্ছিল তোমাকে। মনে রেখো চন্দ্রগুপ্ত, এই ভয়ই একদিন তোমার জয়ের কারণ হবে। আমি ঠিক বুঝলাম না আচার্য। যারা ভয়কে বিশেষভাবে গুরুত্ব দেয়, জয়ের দেবী তাদের গলাতেই জয়মাল্য পরান। দেখো বৎস, নিয়তি তো এটাই বলে যে অধিক পেতে হবে, আর অধিক পাওয়ার জন্য অনেক বিপদের সম্মুখীন হতে হয়। কিছু মানুষ ঝুঁকি নিতে চান না, জীবন যেরকম চলছে ব্যাস সেরকম ভাবেই বেঁচে থাকেন। কিন্তু যে উন্নতি করতে চায়, উপরে উঠতে চায়, তাদের কাছে যা যা আছে তাকে বাজি রাখতে তারা ভয় পায় না। হারের সম্ভাবনা থাকতে পারে, হয়তো তারা কিছুই করতে পারবে না, কিন্তু এই যে কিছু একটা করে দেখানোর চেষ্টা, এটাই তাদের অন্যদের থেকে আলাদা করে দেয়। হয়তো তারা হেরে যাবে, কিন্তু এই সন্তুষ্টি তাদের থেকে কে কেড়ে নিতে পারে যে তারা কিছু একটা ভালো করার চেষ্টা তো করেছিল। সেরকমই আমি এই শর্ত পূরণের নির্ণয় করব। তাই এটা ভেবে তুমি ভয় পেও না যে কেউ তোমাকে ঠকিয়ে দেবে, ঠিক আছে? বিজয়ী হও। এই ঘোড়া তোমার পিঠে নিয়ে তোমাকে পাহাড়ের ওই চূড়ায় উঠতে হবে। এর মধ্যে জল ভর্তি করে দেওয়া হবে। যদি চন্দ্রগুপ্ত জল ভর্তি এই ঘোড়া নিয়ে না থেমে পাহাড়ের ওই চূড়ায় উঠতে পারে, তাহলে ওর শর্ত জিতে যাবে। মনে রেখো, পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর ঘোড়ার মধ্যে অবশ্যই কিছুটা জল অবশিষ্ট থাকতে হবে। কিন্তু আচার্য, এত কঠিন কাজ করার জন্য এই বালক অনেক ছোট। শরীরে বা মনে যখনই ও মনে করবে ও আর এগোতে পারবে না, তুমি দড়ি ছুঁড়ে দিও। এটা ধরেও নিজের প্রাণ বাঁচাতে পারবে। কিন্তু এই শর্তে হেরে যাবে। যদি ও এই শর্ত মানতে রাজি না হয় তাহলে ও হেরে গেছে ধরে নিয়ে সেই সমস্ত সুবিধা যা ও আগের শর্ত জেতার পর পেয়েছে, শিকারী ওর থেকে ফেরত নিতে পারে। আমি রাজি।
আরে এবার তো হার মেরে নে গোলাম, মরে যাবি। আমার মা আমাকে কোনোদিন হারতে শেখায়নি। জয় হোক। জয় হোক। আচার্য, আপনি তো খুব কঠিন পরীক্ষা নিচ্ছেন এই বালকের। যুদ্ধক্ষেত্রে নেমে প্রাণ সংকটে ফেলার থেকে সহজ পরীক্ষা নিচ্ছি আমি ওর মধ্যেই আমাকে অখণ্ড ভারতের হবু সম্রাটকে খুঁজে পেতে হবে। সাবধানে, সাবধানে চন্দ্রগুপ্ত। আরে মরে যাবি গোলাম। আরে এই কাজটা তোর পক্ষে সম্ভব নয়। ফেলে দে, ফেলে দে কলসিটা, ফেলে দে। ব্রাহ্মণ দেবতা কি করলেন এটা? আরে এভাবে তো আবার লোকসান হয়ে যাবে। খুব ভালো চন্দ্রগুপ্ত, চলে এসো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছেন? কিছু করুন আচার্য, কিছু করুন।